আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে দারুণ এক মজার পিঠা। এটা অনেকে হয়তো খেয়েছে, অনেকে খায়নি। তো যারা খাননি তারা ভিডিওটা দেখে অবশ্যই খাবেন আর জানানো হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে পিঠা বানাবো, সেটা হচ্ছে কাঁঠালের বড়া। এটা হচ্ছে আমরা সচরাচর খেয়ে থাকি তালের বড়া, কিংবা অনেকে কলা দিয়েও বানায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁঠাল দিয়ে কিভাবে কাঁঠালের বড়া বানায়। তো প্রথমে আমি কাঁঠাল থেকে বীজগুলা বের করে নিব। তারপর হচ্ছে আমি এখানে এড করেছিলাম ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়াও এড করতে পারেন। তো আমি পরিমাণ মতো এখানে ময়দা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, মিষ্টি কম বেশি খাইতে পারেন সেই অনুযায়ী দিয়ে নিবেন। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। কারণ যেকোনো মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ভালো লাগে না খেতে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো আপনারা এটাকে তালের মতো করে ছাঁকনি দিয়ে ঘষেও নিতে পারেন। তো আমি এবার খুব ভালোভাবে হাত দিয়ে যে সবকিছু একসাথে মেখে নিচ্ছি। আমরা যেরকম তালের মানে গুলা করে আটা দিয়ে তালের বড়া ভাজি, সেম প্রসেসে এটাও করতে হবে। তো আপনারা চাইলে এখানে নারকেলও দিতে পারেন। তো আমার বাসায় নারকেল ছিল না, সেজন্য দেইনি। আর আমার এই কড়াটাতে হচ্ছে খুব ভালো যেকোনো পিঠা মাছ ভাজা করা ভালো হয়। তো আজকে আমি ফ্রাইং প্যানে করি নাই। আর এটা হচ্ছে একটু ডিপ ইয়েতে ভাজাই ভালো, যেটা মানে ফ্রাইং প্যান তো চিকনা হয়, তাহলে ওখানে ভাজতে গেলে অনেক তেল লাগে। আর এখানে দেখা যাচ্ছে অল্প তেলেই আপনার পিঠাগুলো ভাজা হয়ে যাবে। তো এই যে আমি এখানে এক এক করে সবগুলা পিঠা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ হচ্ছে আমি লো ফ্লেমে হচ্ছে ভেজে নেব পিঠাগুলো। দেখা যাচ্ছে যদি খুব বেশি জোরে মানে চুলার আঁচটা বাড়িয়ে দেই তাহলে ভিতরে সেদ্ধ হবে না, উপরটা হয়ে যাবে। তো সেই জন্য আমি তো এটা লো আঁচে ভেজে নিতে হবে। তো এই পিসটা একটু ভাজা হয়ে গেলে, মানে নিচের পিসটা ভাজা হয়ে গেলে, যে আমি উল্টিয়ে দিয়েছিলাম এভাবে। তারপর অপর পিসটাও আমি হচ্ছে পাশটাও ভেজে নিব খুব ভালোভাবে। তো এই যে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, মাঝে, মাঝে এপাশ ওপাশ করে দিচ্ছিলাম যেন কোনো পাশ বেশি হচ্ছে পুড়ে না যায়, তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তো আমি আবার হচ্ছে খুব ভালো করে যে নাড়াচাড়া করে এবার উঠায় নিব। দেখেন কি সুন্দর হয়েছে। আর দেখতে একেবারে তালের বড়ার মতোই হয়েছে। আর খেতেও অনেক মজা, একটা কাঁঠালি মিষ্টি ঘ্রাণ আছে। তো যারা খান নাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। আর দেখেন দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে তালের বড়াই বানাচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া তো দেখে অবাক হয়ে গিয়েছিল যে এটা তুমি কি বানাচ্ছ? ফ্রিজে তো তাল ছিল না, তো তাল কোথায় পাইছো? তো আমি বললাম এটা তালের বড়া না, এটা হচ্ছে কাঁঠালের বড়া। তো যেটা ছিল হলো অবশিষ্ট সেটাও আমি ভেজে নিব। তো এই যে আমি আবার দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে একটা খেয়ে দেখাচ্ছিলাম। দেখেন একেবারে সেম হচ্ছে তালের বড়ার মতোই দেখতে, আর খেতেও অনেক স্বাদ। তা আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে? এই তালের মানে কাঁঠালের পিঠার বড়া, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন লাগে কাঁঠালের বড়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।